এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম হল গভীর সমুদ্রপথ। এই পথে দৈত্যাকার কন্টেনারবাহী জাহাজগুলো প্রতিনিয়ত পণ্য পরিবহন করছে। এসব জাহাজে ২০ থেকে ৪০ ফুট দীর্ঘ কন্টেনার থাকে, যার মধ্যে দামি গাড়ি, বিলাসবহুল পণ্য, তরল পদার্থ সহ নানা গুরুত্বপূর্ণ মালামাল পরিবাহিত হয়। কিন্তু যদি দুর্ঘটনাবশত কোনো জাহাজ থেকে কন্টেনার সমুদ্রে পড়ে যায়, তখন কি হয় সেই মালামালের? বাস্তবে এমন কন্টেনার উদ্ধার প্রায় অসম্ভব হয়ে পড়ে। শিপিং কোম্পানিগুলো তখন এগুলোকে লস্ট অ্যাট সি হিসাবে ঘোষণা দেয় এবং বীমা সংস্থার কাছে ক্ষতিপূরণের আবেদন করে। কারণ সমুদ্রের গভীরে ডুবে যাওয়া কন্টেনার উদ্ধার করা যেমন সময় সাপেক্ষ, তেমনি ব্যয়বহুল। অনেক সময় তা ওই পণ্যের দামের চেয়েও বেশি পড়ে যায়। অবাক করা বিষয় হলো, অনেক কন্টেনার পুরোপুরি না ডুবে গিয়ে ঘন্টার পর ঘন্টা পানির ওপরে আধাডোবা অবস্থায় ভেসে থাকে। আর তখনই ঘটে অদ্ভুত ঘটনা। যদি কেউ এই ভাসমান কন্টেনার খুঁজে পান এবং সেটিকে উপকূলে নিয়ে আসতে পারেন, তাহলে অনেক দেশে ফাইন্ডার্স কিপার্স নীতিমালার আওতায় সেই ব্যক্তি কন্টেনারের মালিক বনে যান। অর্থাৎ যে খুঁজে পায় সেই মালিক। এতে কেউ কেউ রাতারাতি ধনীও হয়ে যান। তবে এখানে আইনি জটিলতাও আছে। যদি প্রকৃত মালিক বা শিপিং কোম্পানি কন্টেনারটির মালিকানা দাবি করে, তাহলে সেই ব্যক্তি আইনি মালিকানা হারাতে পারেন। এছাড়া অনেক সময় কন্টেনারে অবৈধ সামগ্রী, মাদক, অস্ত্র বা বিষাক্ত রাসায়নিক থাকতে পারে, যা আইনগত ও শারীরিকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই কারণে সমুদ্রে ভেসে থাকা কন্টেনার শুধু রোমাঞ্চকর আবিষ্কারের গল্প নয়, বরং এটি হতে পারে ভাগ্য বদলের সুযোগ কিংবা বিপদের ঘণ্টা।